নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা বলবে, ঈমান আনবে। তারপরেই হলো ইকামিস সালাহ, নামাজ। ঈমান আনার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলছে নামাজ কায়েম করো। অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার হাদিস থেকে আমরা এই জিনিসটা জানতে পারি যে আমাদের ঈমান আনার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ দিয়ে দিছে। তো আমরা যদি নামাজ আদায় না করি, নামাজের প্রতি যদি আমাদের গুরুত্ব না থাকে, তাহলে ঈমানের পরে দ্বিতীয় নাম্বার যে ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ, এটা বাদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা বলবে, ঈমান আনবে। তারপরেই হলো ইকামিস সালাহ, নামাজ। ঈমান আনার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলছে নামাজ কায়েম করো। অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার হাদিস থেকে আমরা এই জিনিসটা জানতে পারি যে আমাদের ঈমান আনার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ দিয়ে দিছে। তো আমরা যদি নামাজ আদায় না করি, নামাজের প্রতি যদি আমাদের গুরুত্ব না থাকে, তাহলে ঈমানের পরে দ্বিতীয় নাম্বার যে ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ, এটা বাদ।